অনলাইনে টাকা কামানোর গুরুদের দেখলেই কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন চলে আসে, তাই না? তবে আজকের এই আলোচনাটা একটু অন্যরকম একটা গল্প নিয়ে চলুন শুরু করা যাক। এই কথাটা নাথান নাজারেথের, আর সত্যি বলতে কি এটা আমাদের সবারই মনের কথা। ইন্টারনেট জুড়ে এমন ছবি দেখতে দেখতে একটা সন্দেহ তো তৈরি হবেই, কিন্তু এই গল্পের মোড়টা একটু অন্যরকম। $10.7 মিলিয়ন, মাত্র 24 বছর বয়সে নাথান নাজারেথ এই টাকাটা আয় করেছেন। কিন্তু কিভাবে? না কোনো জাদুকাঠি দিয়ে না, বরং একটা সত্যিকারের ব্যবসা তৈরি করে। আসলে এই সংখ্যাটা শুধু চমক দেওয়ার জন্য না, এটা বোঝানোর জন্য যে সঠিক পথে চললে অনলাইনে আয় করা আসলেই সম্ভব। এই আলোচনাতে আমরা নাথানের পুরো জার্নিটা দেখব, মানে অনলাইন দুনিয়ার গোলকধাঁধায় হারিয়ে যাওয়া থেকে শুরু করে প্রথম সাফল্যের স্বাদ পাওয়া, আর তারপর একটা বড় ফাঁদ থেকে বেরিয়ে এসে আসল পথটা খুঁজে পাওয়ার এক অসাধারণ গল্প। তো গল্পটার শুরু কিন্তু কোনো আকাশ ছোঁয়ার সাফল্য দিয়ে হয়নি। এর শুরুটা এমন এক জায়গা থেকে যেটা আমাদের অনেকের কাছেই খুব পরিচিত মনে হবে। আর ঠিক এভাবেই ড্রপশিপিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সির মতো অনলাইন ব্যবসার এক বিশাল গোলকধাঁধায় তিনি হারিয়ে যান। মানে এক একটা ভিডিও দেখে মনে হতো এটা একটা স্ক্যাম, কিন্তু তার ভেতরে একটা বিশ্বাস ছিল যে এই সব কিছুর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো সত্যি লুকিয়ে আছে। আচ্ছা, এবার আসা যাক প্রথম বড় পরীক্ষার সময়। এখানে কিন্তু ব্যবসা চাকচিকের চেয়ে কঠিন বাস্তবতার ছবিটাই অনেক বেশি স্পষ্ট। ভাবা যায় প্রায় 2 থেকে 3 মাস ধরে শত শত বিজনেসে মেসেজ পাঠানো, বেশিরভাগই কোনো উত্তর দেয় না। 100রও বেশি না শোনার পর অবশেষে একটা হ্যাঁ পাওয়া গেল। মানে এইটাই হলো সেই কঠিন পরিশ্রমের আসল ছবিটা। আর প্রথম সাফল্যটা আসে একটা রুফিং কন্ট্রাক্টর কোম্পানির কাছ থেকে। মাসে $2000 এই রিটেইনার তাকে হয়তো ধনী করে দেয়নি, কিন্তু জীবনে প্রথমবারের মতো তার বিশ্বাস জন্মায় যে হ্যাঁ, অনলাইনে সত্যিই টাকা আয় করা সম্ভব। তার কথাতেই বলি, দ্য মেট্রিক্স ফাইনালি ক্র্যাকড। এর পরের মোড়টা খুব গুরুত্বপূর্ণ। নিজের সময় বিক্রি করে টাকা আয় করার বদলে এমন একটা সিস্টেম তৈরির দিকে নজর দেওয়া হলো যেটা ব্যবসাকে নিজে থেকেই এগিয়ে নিয়ে যেতে পারে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সির ব্যবসাটা একটা 24/7 জেলখানার মতো হয়ে গিয়েছিল। মানে রাত 11টায় ক্লায়েন্টের ফোন, গভীর রাতে মেসেজ, সারাক্ষণ কাজের চাপ। এখান থেকে মুক্তির পথ দেখালো ই-কমার্স। নিজের বিজ্ঞাপন চালানোর দক্ষতাকে কাজে লাগিয়ে এমন একটা সিস্টেম তৈরি করা হলো যা কোনো ক্লায়েন্ট ছাড়াই চলতে পারে। কিন্তু এই মুক্তির পথটাও একদম সোজা ছিল না। ই কমার্সের কিছু কঠিন দিক আছে যা তথাকথিত গুরুরা সাধারণত বলতে চায় না। যেমন ধরুন রিফান্ড, চার্জব্যাক, সাপ্লায়ারদের সমস্যা, এগুলো ছিল রোজকার ব্যাপার। এরপর এলো যাত্রার পরের ধাপটা, নিজের জার্নির ভালো মন্দ সবকিছু একদম সততার সাথে সবার সাথে শেয়ার করা। আর এটাই একটা নতুন আর শক্তিশালী ব্যবসার দরজা খুলে দিল। নিজের জার্নির সবকিছু, সাফল্য, ব্যর্থতা একদম খোলামেলাভাবে তুলে ধরার ফলে ধীরে ধীরে মানুষই তার কাছে সাহায্য চাইতে শুরু করে। আর এভাবেই কোনো বিজ্ঞাপন ছাড়াই ডিজিটাল প্রোডাক্ট আর কোচিংয়ের এক নতুন ব্যবসা শুরু হয়, যা তার আগের ড্রপশিপিং ব্যবসাকেও ছাড়িয়ে গিয়েছিল। এবার গল্পের ক্লাইম্যাক্স। এখানে আমরা সাফল্যের একটা অন্ধকার দিক দেখব, আর তার ফলে যে মানসিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেটাও জানব। এটাই তো আসল প্রশ্ন, যে ব্যবসা থেকে এত টাকা আসছে সেটা কেউ কেন বন্ধ করে দেবে? এর পেছনে কিন্তু একটা গভীর উপলব্ধি লুকিয়েছিল। যে ইনফো প্রোডাক্ট ব্যবসাটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তার বার্ষিক আয় ছিল $3.5 মিলিয়ন। এই সংখ্যাটা থেকেই বোঝা যায় সিদ্ধান্তটা কতটা বড় ছিল। ফাঁদের মূল কারণটা ছিল এটাই, ব্যাপারটা এমন এক চক্রে আটকে গিয়েছিল যেখানে সম্পদ বিক্রি করার জন্য সব সময় একটা নিখুঁত, সম্পদশালী জীবনযাত্রার ছবি তুলে ধরতে হতো। আর এই চাপটা তাকে ধীরে ধীরে মানসিক আর আবেগিকভাবে অসুস্থ করে তুলছিল। এই পর্যায়ে এসে তিনি বুঝতে পারলেন যে সততা তাকে এতদূর নিয়ে এসেছে, সেই সততাকেই তিনি হারিয়ে ফেলছেন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন সবকিছু নতুন করে শুরু করতে হবে। আর শেষে এই পুরো জার্নি থেকে যে শিক্ষাগুলো পাওয়া গেল সেগুলোই একটা পরিষ্কার রূপরেখা হিসাবে তুলে ধরা হচ্ছে। এটা সবার জন্যই একটা দারুণ দিক নির্দেশনা হতে পারে। দেখুন, এখানে তার 5 দফা পরিকল্পনাটা একদম পরিষ্কারভাবে বলা আছে। যারা একেবারে শূন্য থেকে শুরু করতে চান তাদের জন্য এই প্ল্যানটা সততা আর দীর্ঘমেয়াদী লক্ষ্যের উপর জোর দেয়। মূল কথাটা হলো যে কোনো একটা মডেল বেছে নিয়ে সেটার পেছনেই লেগে থাকা। আর শেষ কথা এটাই, অনলাইনে সাফল্য পাওয়া আসলেই সম্ভব, কিন্তু এর জন্য কোনো শর্টকাট নেই। দরকার ধৈর্য আর সঠিক পথে চলার মানসিকতা। এই গল্পটা আমাদের প্রত্যেককে ভাবতে শেখায় সত্যিকারের সাফল্য আসলে কী।